তুমি কি মাধ্যমিক দেওয়ার পর একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তুমি সায়েন্স নাও, কমার্স নাও কিংবা আর্টস নাও, প্রতিটি বিভাগের ছাত্রছাত্রী কিংবা শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের কথা তোমাদের বলবো। এই 5টি বিষয় তোমরা যদি মেনে না চলো তাহলে হতে পারে তোমাদের জীবনে মারাত্মক ভুল। সেই 5টি বিষয় বা সেই 5টি টপিক কি যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে? অতি অবশ্যই আমি এই ভিডিওতেই বলবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সর্বপ্রথমে আমি তোমাদের বলবো একাদশ শ্রেণী 2026-এ তোমাদের স্বাগতম। কেননা মাধ্যমিকে তোমাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্ট হওয়ার পরে 2026-এই তোমরা একদম ক্লাস 11-এর কাঠগড়ায় এসে দাঁড়িয়ে যাবে। আর সেই 11-এর সিলেবাসটা টোটালেই একদম সেমিস্টার ওয়াইজ। তো নতুনদের জন্য বিশেষ করে একদম সেমিস্টারে যারা আসবে একদম 11-এ, সেই নতুন শিক্ষার্থীদের জন্য আমার আজকের এই ক্লাস। তোমাদের আমি যে 5টি ভুল করবে না, যে 5টি ভুল তোমরা টোটালেই করবে না, সেই 5টি ভুল কি? এই 5টি ভুল তোমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যদি করে নাও, কিংবা ভর্তি হওয়ার আগেই তুমি যদি করে নাও, বা পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট এখনো হয়নি, এই মুহূর্তে সেই 5টা ভুল থেকে নিজেকে যদি সাবধান করার পরিকল্পনা তৈরি না করো তাহলে মারাত্মক একটা ভুল বা আফসোস হয়ে যাবে ভবিষ্যতে। আমি বলবো তোমরা সেই পরিকল্পনা তৈরি করো যে 5টি ভুল তোমাদের ভবিষ্যৎ মানে খারাপ করে দিতে পারে, ভবিষ্যৎ একদম উজ্জ্বল থেকে বাধা হয়ে যেতে পারে। তো ভবিষ্যৎকে সাকসেস করতে গেলে সেই 5টা ভুল থেকে তোমাকে সাবধান থাকতে হবে। দেখো, প্রথমত আমি তোমাদের বলবো একদম ফার্স্ট সেমিস্টার 11-এ উঠেই একদম যে কাজগুলো তোমাদের করতে হবে, আর যে কাজগুলো তুমি করবে সেগুলো কিন্তু আজ থেকেই তুমি ভাবতে হবে, কাল নয়, আজ থেকেই। সেই কাজটা কি? শুরুতে পড়াশোনা হালকা নেওয়া। দেখো, আমি কিন্তু বলেছি করবে না, এখানে শুরুতে পড়াশোনা হালকা নেওয়া মানে স্টার্টিং এই ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা হালকা আমি তোমাকে নিতে বলছি এরকম নয়। প্রতিটা ব্যাপার এখানে কিন্তু নেতিবাচক, এইগুলো একটাও তুমি করবে না। এই 5টা টপিক আমি যে তোমাদের দিয়েছি, 5টি ভুল তুমি করবে না। তার মধ্যে প্রথম যেটা হলো শুরুতে পড়াশোনা হালকা নেওয়া। এই ব্যাপারে আমি দুটো কথা বলবো। অনেকের মস্তিষ্কে বা মাথায় যারা সিনিয়র, যারা উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছে তারা হয়তো বলবে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারটা 11-এর স্কুলেই পরীক্ষা হয়, তার মানে অতটা ইম্পর্টেন্ট নয়, স্কুলের স্যার সাজেশন দিয়ে দেয়, দেখে দেখে কোনো একটা ম্যানেজ হয়ে যায়। আমি তোমাদের বলবো ফার্স্ট সেমিস্টারটা যদি কেউ ভালো করে না পড়ো তাহলে সেকেন্ড সেমিস্টারে গিয়ে প্রবলেম হয়ে যাবে। আর সেকেন্ড সেমিস্টার যদি ভালো করে না পড়ো তাহলে থার্ড সেমিস্টারে প্রবলেম হবে। আর থার্ড সেমিস্টারে যদি ভালো করে না পড়ো তো ফোর্থ সেমিস্টারে প্রবলেম হবে। আমি তোমাদের বলে দিই, ক্লাস 11 মানে হলো দুটো ভাগ, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। আর তোমার ক্লাস 12 মানে হলো তোমার থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টারের সঙ্গে অতি অবশ্যই কিন্তু সেকেন্ড সেমিস্টারের কিছু মিল আছে, আর সেকেন্ড সেমিস্টারের সঙ্গে তো ফোর্থ সেমিস্টারের একদম অনেক মিল আছে। তুমি শুরুর প্রথমে কিন্তু কিছুটা টাইম পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টার তুমি যদি ভালো করে না পড়ো, সেই সিলেবাসগুলো অলরেডি আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আমার এই চ্যানেলে থাম্বনেলে গিয়ে বুঝতে পারবে কি সেমিস্টার সিস্টেমটা কি। তুমি যদি ক্লাস 11-এর সেমিস্টারটা ভালো করে ফার্স্ট সেমিস্টারে না পড়ো তাহলে কিন্তু তার বিস্তারিত মানে এমসিকিউ ওয়াইজ প্রথমত ফার্স্ট সেমিস্টারে প্রশ্ন হয়, সেই এমসিকিউ ওয়াইজ যদি প্রশ্নগুলো ভালো করে তুমি না পড়ো তাহলে কিন্তু তার বিস্তারিত আলোচনা কিন্তু সেকেন্ড সেমিস্টারে বুঝতে পারবে না। আর সেকেন্ড সেমিস্টারটা যদি ভালো করে না পড়ো, বিশেষ করে তোমার ইতিহাস বলো বা রাষ্ট্রবিজ্ঞান বলো, তাহলে কিন্তু তুমি থার্ড বা ফোর্থ সেমিস্টারে একদম অচল হয়ে পড়বে। তাহলে এই যে 11 আর 12 টোটাল যে 4খানা সেমিস্টার, সেই সেমিস্টারটা কিন্তু একটা আর একটার সঙ্গে কোনো না কোনো সাবজেক্টে কোনো না কোনো টপিকে কোনো একটা সেমিস্টারে হালকা করে শুরু হলো, পরবর্তী সেমিস্টারে বিস্তারিত মানে
আলোচনা হলো। তো তুমি যদি প্রথমত হালকা করে স্টার্ট করে নাও, তাহলে আগামীতে তোমার উপরে এত বোঝা চাপবে, এত বোঝা চাপবে কি তুমি সেই বোঝা টোটালি বইতে পারবে না। ওই জন্য আমি তোমাকে বলবো শুরুতে পড়াশোনা একদম হালকা নেওয়া, এটা থেকে বিরত থাকবে। স্টার্টিংয়ে আমি তো তোমাদের বলবো এখন থেকেই তোমরা একদম সেমিস্টার 1-11 শুরু করে দাও। রেজাল্ট তোমাদের হবেই। তোমরা যারা পরীক্ষা দিয়েছো মাধ্যমিকের, নিশ্চয়ই একটা দৃঢ় বিশ্বাস আছে কি ভালো রেজাল্ট করব, বা মোটামুটি আমি ভালো রেজাল্ট না করতে পারলেও পাস তো করব। আমার জীবনে যা ঘটে গেছে গেছে, কিন্তু আগামী 11 থেকে বা উচ্চ মাধ্যমিকে আমি নিজেকে একটা পরিবর্তন করব। আমি একজন ভালো শিক্ষার্থী হয়ে পরিবারের ও নিজের মুখ উজ্জ্বল করব। এই রকম যত টেন্ডেন্সি থাকে, আমি আরো একবার বলছি এই ভিডিওটা তোমার জন্য। তোমাকে এই চ্যানেলে স্বাগতম, এবং 2026-এর 11-এও তোমাকে স্বাগতম। শুরুতেই কিন্তু হালকাভাবে নেবে না, নইলে কিন্তু পরবর্তীতে একদম ইফেক্ট পড়ে যাবে সেই ক্রিকেটের মতন। প্রথম ব্যাটিং এসে বল খেয়ে নিল, রান কমে গেল, দ্বিতীয় আসলো আউট হয়ে গেল, অতিরিক্ত তারা বল খেয়ে নিয়েছে, রান কমে গেছে। পরবর্তীতে যারা ব্যাটসম্যান আসবে তাদের কিন্তু বল কমে যায়, অতিরিক্ত রান করতে হয়, একটা মানসিক চাপে পড়তে গিয়ে তাদের দেখা যায় উইকেটগুলো পড়েই শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায়। কিন্তু প্রথমতই যদি রানগুলো বাড়িয়ে দেয়, তাহলে আগামীতে যারা আসে তাদের কিন্তু ম্যাচটা জিততে খুবই সুবিধা হয়ে যায়। তোমাদের ক্ষেত্রেও ঠিক সেই রকমই। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, ভুল স্ট্রিম বেছে নেওয়া, এইটা থেকে বিরত থাকবে। ভুল স্ট্রিম মানে কি? তোমার যে বলবো আর কি, তোমার মধ্যে তো একটা সক্ষমতা আছে, কি তোমার মধ্যে তো একটা কনফিডেন্স আছে কি আমি মাধ্যমিকের পরে 11-এ ভর্তি হবো সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে না আর্টস নিয়ে। দেখো তোমার মধ্যে যে কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সটা দেখা গেল আমি আর্টস আমাকে ভালো লাগে, আমাকে অঙ্ক কিংবা ম্যাথ কিংবা তোমার বিভিন্ন রকমের যে সায়েন্স, হ্যাঁ, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান খুব ভালো লাগে না, কিন্তু তবুও তুমি বন্ধুদের চাপে পড়ে সায়েন্স নিয়ে গেছো, এটা মারাত্মক ভুল। আমি বলবো তুমি তোমার মনকে, তোমার হৃদয়কে, তোমার মস্তিষ্ককে, তুমি তোমার আত্মাকে জিজ্ঞেস করো আমি কোনটা পড়তে পারবো, আমার ক্ষেত্রে কোনটা বেটার, আমার ক্ষেত্রে কোনটা বেশি সোজা হবে, সেটাই তোমার ক্ষেত্রে বেটার চয়েস হবে। আমি সেই কথাটাই তোমাদের বলছি। বন্ধু দেখে পাওয়ার জন্য, স্কুলের সঙ্গে বন্ধুদের সঙ্গে থাকার জন্য তুমি উল্টো কিংবা অন্যরকম সাবজেক্ট বেছে নেবে না, তুমি তোমার মতন সাবজেক্ট বেছে নেবে। আর কোন সাবজেক্ট নিলে ভালো হবে সেটাও কিন্তু আমি আগামী ভিডিওতে বলবো। শুধু বলবো ভুল স্ট্রিম বেছে নেবে না। বন্ধুরা যে সাবজেক্ট নিচ্ছে তোমাকে সেটা নাও ভালো লাগতে পারে, অতএব তুমি তোমার মতন সাবজেক্ট নেবে। এই ভুল তোমাকে অতি অবশ্যই এড়াতে হবে। 3 নাম্বার, শুধু কোচিং এর ওপর নির্ভর করলে হবে না। দেখো এখন মডার্ন যুগে, হ্যাঁ, অধিকাংশ স্টুডেন্ট বা শিক্ষার্থীরা কি করে, তোমার টিউশনে যায় বা কোচিং করে বা আমাদের মতন স্যারদের ইউটিউব চ্যানেলটা দেখে, কিন্তু তারা আদৌ নিজে প্র্যাকটিস করে বা নিজে মুখস্থ করে বা নিজে আয়ত্ত করে কোনো টেক্সট বুক বা কোনো পড়াশোনাই পড়ে না, তাহলে নিঃসন্দেহে সে ভালো রেজাল্ট করতে পারবে না। আমি বলি বিভিন্ন কোচিং স্যার বা তোমার বিভিন্ন স্কুল স্যার বা বিভিন্ন ইউটিউবদের স্যাররা, এরা তো জাদুঘর নয় কি তোমাকে ধরো কোনো একটা জাদু করে মুখস্থ করে দিল, এরকম নয়। শিক্ষা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজেকে ধারণ করতে হবে, নিজে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মতন কোচিং স্যারের টিচাররা বা টিউশন স্যারের টিচাররা বা ইউটিউব স্যারের টিচাররা তোমাকে কি করবে, একটা কনসেপ্ট দেবে, তোমাকে একটা ধারণা দেবে, কিন্তু সেই ধারণা তো তোমাকেই অর্জন করতে হবে। তোমাকে পড়ালাম, তুমি লিখে নিলে, কোচিং স্যার তোমাকে পড়ালো, তুমি লিখে নিলে, খাতাটা টেবিলে রেখে দিলে, তারপরে পরীক্ষার 10 দিন আগে বার করলে, এইরকম টোটালেই তোমাকে অ্যাভয়েড করতে হবে। এই ব্যাপারটাই বলছি। শুধু আমি বলি না তুমি কোচিং নাও না, তুমি অবশ্যই কোচিং নাও, কিন্তু শুধু কোচিং এর উপর নির্ভর করলে হবে না, এই মানসিকতা চেঞ্জ করতে হবে। 11th-এর ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাকে তৈরি হতে হবে কি ভবিষ্যতে আমি এই ভারতে নতুন একটা প্রদীপ জ্বালাবো। হ্যাঁ, তুমি পারবেই, তুমি শুধু তোমার মানসিকতাটা তৈরি রাখো। দেখো 4 নম্বর, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় বেশি সময় নষ্ট একদম করবে না। দেখো তোমার মস্তিষ্ক 100% সুস্থ, কিন্তু সেই সুস্থ মস্তিষ্কে অশান্তি ভরিয়ে দেয় যে তার নাম হলো এই ভাইরাস মোবাইল, এই সোশ্যাল মিডিয়া মোবাইল। এই মোবাইল থেকে তুমি দূরে থাকবে। পরীক্ষার বা বাড়িতে বা টিউশনে
পড়ার আগে ধরো তুমি বাড়িতে পড়তে বসার আগে তুমি রিলস বা একটা শর্ট ভিডিও তুমি দেখে নিলে, আধ ঘন্টা তুমি দেখলে, আরো আধ ঘন্টা তোমার মস্তিষ্কে বিক্রিয়া ঘটাবে, পুরো ক্লাসকে তোমার শেষ করে দেবে। আমি বলি পৃথিবীতে দেখো, জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার পরবর্তী প্রজন্ম ভেবেছিল আমরা কি পারবো ওনার মতন হতে। দেখো বর্তমান যুগ পর্যন্ত আমাদের দেশে এক একটা করে নক্ষত্র তৈরি হচ্ছে। আগামীতে তোমরা প্রজন্ম, দেশের হাল তোমাদের ধরতে হবে। তুমি যদি মোবাইল দেখো, পৃথিবীতে এমন কোনো শক্তি আছে যারা কিন্তু মোবাইল বা সোশ্যাল মিডিয়ার উপরে নিজেকে ডুবিয়ে না দিয়ে তারা কিন্তু পড়াশোনায় মগ্ন হচ্ছে। এরাই তো আগামী দিনে জওহরলাল নেহরু হবে, এরাই তো আগামী দিনের তোমার কি বলবো আর কি এপিজে আব্দুল কালাম হবে, স্বামী বিবেকানন্দ হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুসারিত হবে। তা আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি নিজেকে তৈরি করতে চাও, এই দুটো ভাইরাস থেকে, করোনা ভাইরাস মোটামুটি চলে গেছে, তার থেকেও খাতারনাক ভাইরাস হলো এই দুটো থেকে তুমি যদি বিরত থাকতে পারো, ক্লাস 11 আর 12 এছাড়াও প্রতিষ্ঠিত হওয়ার আগেই তুমি সাকসেস। এটা আমি বলছি না, পৃথিবীর যে কোনো আদর্শবাদী বা পৃথিবীর যে কোনো একদম কি বলবো আর কি জ্ঞানী বা পণ্ডিতদের একদম সহমত তুমি পাবে আমার মতের সঙ্গে। পঞ্চম যে জিনিসটা সেটা আমি তোমাদের বলবো, পরীক্ষার আগে পড়া জমিয়ে রাখা। দেখো তুমি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে গেলে একদম স্টার্ট করে দেবে, না তো পরীক্ষার 1 মাস আগে পড়বো, টোটালেই নয়। তোমরা অনেক সময় দেখেছো জলে ডুবতে অনেক মানুষকে, কি হয় জলে ডুবে কখন, প্রথমত কোনো একটা মানুষ যদি জলে ডুবতে থাকে, প্রথমত সাঁতার কেটে ওঠার চেষ্টা করে, অনেক ওঠার চেষ্টা করে, উঠতে উঠতে যখন সে শেষ পর্যন্ত উঠতে না পেরে ক্লান্ত হয়ে যায়, তখন সে কিন্তু হাতটা ছেড়ে দেয়, তারপরে তলিয়ে যায় জলে, তার মৃত্যু হয়ে যায়। দেখো প্রথমত তুমি যদি সাঁতার কাটতে শুরু না করো, তাহলে তুমি দেখা যাবে জলের এত গভীরে চলে যাবে, মানে জমিয়ে রেখে দিলে অগাধ প্রশ্ন হয়ে গেল তোমার। পরীক্ষার 10 দিন আগে তোমার কি হলো, সেই প্রশ্নগুলো টোটালি মুখস্থ করার উত্তরগুলো সম্ভব হচ্ছে না। তখন তুমি কি করবে, এলে সেই সাঁতার কাটতে কাটতে যে বাঁচার তাগিদটাই হারিয়ে দেবে, আমি আর পারলাম না, হাত ছেড়ে দেবে, বাস সে মৃত্যুবরণ করে নেবে। তো তোমার ক্ষেত্রেও সেটা হতে পারে, স্টার্টিং যদি ভালো করে না করো, পড়া যদি জমিয়ে রেখে দাও, তো পরীক্ষা 10 দিন বা 1 মাস আগে তুমি আর উত্তর সব শেষ করতে পারবে না। তখন সেক্ষেত্রেও তুমি কিন্তু কি করবে, এলে দেবে কি আমার দ্বারা সম্ভব নয়, আগামীতে আমি আমার দেখবো। সেকেন্ড সেমিস্টারেও একই অবস্থা হবে। আমি বলছিলাম কাল থেকে নয়, আজ থেকে শুরু করতে হবে, সিলেবাস বুঝতে হবে, এই যাবতীয় প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো। ক্লাস 11 ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ নিয়ে আমি তোমাদের মস্তিষ্কে আলো জ্বালাবো, আমি তোমাদের মস্তিষ্ককে চাঙ্গা করব, আমি তোমাদের হৃদয়কে পরিপূর্ণ করব। হ্যাঁ, তুমিও পারবে আগামীতে নিজের পায়ে দাঁড়াতে, তুমিও পারবে ভালো একটা রেজাল্ট নিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করতে। মোটামুটি এতটাই ছিল এই 5টা টিপস, যদি তোমরা মেনে চলো, হ্যাঁ এইগুলো অ্যাভয়েড করে, তাহলে তোমাদের জীবন কিন্তু 100% সফল হবে। তো মোটামুটি আমার ক্লাসটা এতটাই ছিল। যদি আমার ক্লাসটা ভালো লাগে একটা লাইক দিও, নতুন হয়ে থাকলে কিন্তু কি করবে, একটু সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমার মতন তোমাদের যারা বন্ধু আছে যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে প্লিজ একবার কিন্তু শেয়ার করে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে এই চ্যানেলেই।